নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের বিশ্ব রাজনীতি এবং সামরিক ভারসাম্যের মূল চাবিকাঠি হলো একমাত্র অ্যাডভান্সড এয়ারোস্পেস টেকনোলজি। যে দেশের কাছে যত শক্তিশালী ইঞ্জিনের প্রযুক্তি আছে, সেই দেশই আকাশ ও অন্তরিক্ষে নিজের আধিপত্য বজায় রাখে। ইতিহাস সাক্ষী, স্বাধীনতার পর থেকে বিগত বহু দশক ধরে ভারত অ্যারো ইঞ্জিন প্রযুক্তির ক্ষেত্রে বিদেশি মহাশক্তিগুলোর উপর নির্ভরশীল ছিল। আমেরিকা, রাশিয়া বা ফ্রান্সের মতো দেশগুলো ভারতকে ইঞ্জিন প্রযুক্তি দিতে সবসময় টালবাহানা করেছে। কিন্তু আজ নিটল বাস্তব এটাই যে বিশ্ব প্রতিরক্ষা ব্যবস্থার সেই পুরনো নিয়ম এবার ভাঙতে চলেছে। ভারত সরকারের আত্মনির্ভর ভারত নীতির শক্তিতে ভর করে একটি দেশীয় প্রাইভেট ডিফেন্স স্টার্টআপ এমন এক মারাত্মক ইঞ্জিন প্রযুক্তি প্রদর্শন করেছে যা বিশ্ব এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিতে এক নজিরবিহীন বিপ্লব ঘটিয়ে দিয়েছে। বিশ্বের হাতে গোনা কয়েকটি পরাশক্তি যে প্রযুক্তি নিয়ে এখনও শুধুমাত্র ল্যাবরেটরিতে গবেষণা চালাচ্ছে, ভারত সেটাকে শুধু তৈরিই করেনি, তার সফল ডেমনস্ট্রেশন শেষ করে প্রতিরক্ষা জগৎকে স্তব্ধ করে দিয়েছে। হ্যাঁ, ভারত ডেভেলপ করে ফেলেছে বিশ্বের অন্যতম জটিল ও শক্তিশালী 5 কিলোনিউটন এয়ার ব্রেদিং রোটেটিং ডিটোনেশন ইঞ্জিন উইথ ইন্টিগ্রেটেড এয়ারোস্পাইক নজেল। এই একক প্রযুক্তি ভারতের হাইপারসনিক মিসাইল এবং সামরিক ড্রোন প্রযুক্তির পুরো ভবিষ্যৎ বদলে দিতে চলেছে। এখন সরাসরি নজর দেওয়া যাক আজকের ব্রেকিং নিউজের দিকে। বিশ্ব প্রতিরক্ষা বাজারে ভারতের বিরাট সাফল্য। দেশীয় ডিফেন্স প্রপালশন স্টার্টআপ ডি প্রপালস সফলভাবে উন্মোচন ও প্রদর্শন করেছে ভারতের প্রথম 5 কিলোনিউটন এয়ার ব্রেদিং রোটেটিং ডিটোনেশন ইঞ্জিন। ডিআরডিও টেকনিক্যাল ভ্যালিডেশনের মাধ্যমে এই বিশ্বমানের ইঞ্জিনটি সফলভাবে TRL-5 বা টেকনোলজি রেডিনেস লেভেল 5 অর্জন করেছে। আইআইটি মাদ্রাজের ইনকিউবেটেড এই ডিফেন্স স্টার্টআপ ডি প্রপালস যে প্রযুক্তি তৈরি করেছে তা বিশ্ব এয়ারোস্পেস ইতিহাসে অত্যন্ত বিরল। এই ইঞ্জিনের ভেতরে কোনো মুভিং পার্টস নেই। এটি বায়ুমণ্ডল থেকেই সরাসরি অক্সিজেন গ্রহণ করে অত্যন্ত উচ্চগতি ডেটোনেশন ওয়েভ তৈরি করে বিশাল থ্রাস্ট তৈরি করতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং প্রাইভেট সেক্টরের যৌথ প্রচেষ্টায় অর্জিত এই সাফল্য ভারতকে আন্তর্জাতিক এয়ারোস্পেস প্রযুক্তির একদম প্রথম সারিতে এনে দাঁড় করিয়েছে। এই খবরটা শোনার পর সাধারণ মানুষের মনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগা খুব স্বাভাবিক। কেন এই রোটেটিং ডেটোনেশন ইঞ্জিন প্রযুক্তিকে বলা হচ্ছে গোটা বিশ্বের এয়ারোস্পেসের জন্য এক মহাবিপ্লব? প্রথাগত জেট ইঞ্জিন বা রকেট ইঞ্জিনের তুলনায় এই ইঞ্জিনের শক্তি ও দক্ষতা কেন কয়েক গুণ বেশি? আমেরিকা, চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলো যা আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে মোতায়েন বা ডিপ্লয় করতে পারেনি, ভারত সেখানে কতটা এগিয়ে গেল? এবং সবচেয়ে বড় কথা, ভারত সরকারের তৈরি করা প্রতিরক্ষার নতুন পলিসি কিভাবে ভারতের একটি ছোট স্টার্টআপকে এমন এক অসম্ভব প্রযুক্তি তৈরিতে সাহায্য করল? এই সবকটি প্রশ্নের স্পষ্ট ও গাণিতিক বিশ্লেষণ নিয়ে আজ আমরা আলোচনা করব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই নিউজ অ্যানালিসিস আমাদের দেশের সামরিক সক্ষমতার এক নতুন ও বাস্তব সত্যকে তুলে ধরবে। প্রথমে সহজ ভাষায় বুঝে নেওয়া যাক এই সাধারণ জেট ইঞ্জিন এবং এই রোটেটিং ডেটোনেশন ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। আমাদের সাধারণ বিমানে বা ফাইটার জেটে যে কনভেনশনাল ইঞ্জিন থাকে তাতে বাতাস ভেতরে ঢোকার পর টারবাইন ও ব্লেড ঘুরিয়ে জ্বালানির সাথে মেশানো হয় এবং একটা ধীরগতির দহন বা কম্বাসন তৈরি করা হয়। একে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ডিফ্ল্যাগ্রেশন। কিন্তু এই রোটেটিং ডেটোনেশন ইঞ্জিনের কাজের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে বিখ্যাত পত্রিকা ইকোনমিক টাইমসের নিউজ রিপোর্ট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে স্পষ্ট বলা হয়েছে কিভাবে ভারতের ডিফেন্স স্টার্টআপ ডি প্রপালস দেশের প্রথম 5 কিলোনিউটনের এয়ার ব্রিদিং ডেটোনেশন ইঞ্জিন সফলভাবে টেস্ট করেছে। এখন মূল বিষয়টি বুঝুন। এই ইঞ্জিনে কোনো টারবাইন বা পাখা বা ঘূর্ণায়মান পার্টস অর্থাৎ মুভিং পার্টস থাকে না। এর ভেতরে ফুয়েল ও এয়ারের মিশ্রণকে এত তীব্রভাবে বিস্ফোরিত ও ডিটোনেট করা হয় যে তার থেকে উৎপন্ন শকওয়েভ প্রপালশন চেম্বারের ভেতরে শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে গোল হয়ে ঘুরতে থাকে। এই ঘুরতে থাকা শকওয়েভ থেকে তৈরি হয় মারাত্মক থ্রাস্ট। যেহেতু এটি একটি এয়ার ব্রিদিং ইঞ্জিন, তাই রকেটের মতো একে অতিরিক্ত অক্সিডাইজার সাথে করে বহন করতে হয় না। এটি সরাসরি বায়ুমণ্ডল থেকে বাতাস টেনে নেয়। এর ফলে সিস্টেমের ওজন অস্বাভাবিক রকমের কমে যায় এবং মিসাইল বা ড্রোন অনেক বেশি দূরে এবং দ্রুত উড়ে যেতে পারে। আপনারা স্ক্রিনে ইটি ম্যানুফ্যাকচারিংয়ের এই দ্বিতীয় নিউজ আর্টিকেলটি দেখুন।
এখানে মূল নজর দেওয়া হয়েছে থার্মোডাইনামিক এফিসিয়েন্সির ওপর। বিজ্ঞানীদের মতে সাধারণ কন্টিনিউয়াস কম্বাসন ইঞ্জিনের তুলনায় এই রোটেটিং ডেটোনেশন ইঞ্জিন অন্তত 15 থেকে 25% বেশি ফুয়েল এফিসিয়েন্সি দেয়, কারণ এতে চাপের বৃদ্ধি ঘটিয়ে দহন সম্পন্ন হয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রেসার গেইন কম্বাসন। এর সাথে যুক্ত করা হয়েছে ইন্টিগ্রেটেড এয়ারোস্পাইক নজেল। সাধারণ ইঞ্জিনে যে বেল নজেল ব্যবহার করা হয় তা একটি নির্দিষ্ট উচ্চতায় খুব ভালো কাজ করলেও সমুদ্রপৃষ্ঠ থেকে মহাশূন্যের দিকে ওঠার সময় তার কার্যক্ষমতা কমে যায়। কিন্তু এয়ারোস্পাইক নজেল এমন এক অদ্ভুত প্রযুক্তি যা বায়ুমণ্ডলের প্রেসার অনুযায়ী নিজেকে স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নেয়, অর্থাৎ উচ্চ ক্ষমতা হোক বা ন্যারো স্পেস, প্রতিটি জায়গাতেই এই ইঞ্জিন সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে। এবার আসা যাক এই খবরের আসল জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, 5 কিলোনিউটন থ্রাস্ট কি খুব বেশি? একটা ফাইটার জেটের ইঞ্জিনে তো এর চেয়ে অনেক বেশি থ্রাস্ট লাগে। বাস্তবটা হলো এই 5 কিলোনিউটন থ্রাস্ট হলো একটা পারফেক্ট টেকনোলজি ডেমনস্ট্রেটর। এটি দিয়েই যে কোনো হাই স্পিড ক্রুজ মিসাইল, দীর্ঘপাল্লার সামরিক ড্রোন বা স্টেলথ ইউএভি অত্যন্ত দক্ষতার সাথে চালানো সম্ভব। আপনারা আন্তর্জাতিক মানের প্রতিরক্ষা বিষয়ক ম্যাগাজিন ইন্ডিয়া স্ট্র্যাটেজিকের আর্টিকেলে দেখতে পাচ্ছেন যে ভারত ইতিমধ্যেই TRL-5 অর্জন করে ফেলেছে এবং ডি প্রোপালসের প্রতিষ্ঠাতা সৌরভ ঝা ও তার টিম লক্ষ্যমাত্রা নিয়েছে যে ডিসেম্বর 2027 সালের মধ্যেই এই ইঞ্জিনের ফ্লাইট রেডি প্রোটোটাইপ তারা ভারতের প্রতিরক্ষা বাহিনীর হাতে তুলে দেবে। এই অর্জনের মাধ্যমে ভারত পৃথিবীর এমন একটি অত্যন্ত এক্সক্লুসিভ এলিট ক্লাবে প্রবেশ করলো যেখানে বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে। আজ বিশ্ব মানচিত্রের দিকে তাকালে আমরা দেখব যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং পোল্যান্ডের মতো উন্নত দেশগুলো গত বহু বছর ধরে এই রোটেটিং ডেটোনেশন ইঞ্জিন প্রযুক্তি নিয়ে ল্যাবরেটরিতে গবেষণা চালাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত বিশ্ব রাজনীতির কোনো পরাশক্তি আনুষ্ঠানিকভাবে তাদের সেনাবাহিনীতে এমন ইঞ্জিন দ্বারা চালিত কোনো অস্ত্র বা প্রোপালশন সিস্টেম ফুল স্কেলে মোতায়েন করতে পারেনি। ভারত সেখানে ল্যাবরেটরি রিসার্চের গণ্ডি পেরিয়ে সরাসরি TRL-5 লেভেলে এয়ার ব্রিদিং RDE উইথ এয়ারোস্পাইক নজেল সাকসেসফুল ডেমনস্ট্রেশন করে দেখালো। আন্তর্জাতিক ডিফেন্স অ্যানালিস্টরা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এয়ারোস্পেস ইঞ্জিনের আগামী দিনের বাজারে ভারত আর কোনো অনুগামী দেশ নয়, বরং ভারত এখন বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পথে এগোচ্ছে। এই পুরো বিষয়টির পেছনে ভারত সরকারের যে সুদূরপ্রসারী প্রতিরক্ষা পরিকল্পনা রয়েছে সেটা বোঝা অত্যন্ত জরুরি। বিগত কয়েক বছর ধরে ভারত সরকার একটি স্পষ্ট নীতি গ্রহণ করেছে। প্রতিরক্ষা খাতে আর শুধু বড় বড় সরকারি সংস্থার উপর নির্ভর করে বসে থাকা যাবে না। দেশীয় প্রাইভেট ডিফেন্স ইকোসিস্টেম এবং স্টার্টআপগুলোকে সরাসরি সুযোগ দিতে হবে। IIT মাদ্রাজ এবং DRDOর সহায়তায় ডি প্রোপালস যেভাবে এই প্রযুক্তি তৈরি করেছে তা মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য। আপনারা দ্য টেক পান্ডার এই আর্টিকেলে নজর দিলেই বুঝতে পারবেন কেন বিশ্বের তাবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ভারতের এই পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারতের তৈরি ভবিষ্যতের এই হাইপারসোনিক ক্রুজ মিসাইল এবং নেক্সট জেনারেশন স্টেলথ ড্রোনে যখন এই এয়ার ব্রিদিং রোটেটিং ডেটোনেশন ইঞ্জিন যুক্ত করা হবে তখন ভারতের মিসাইলের গতি এবং পাল্লা এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে। ইঞ্জিনের আকার ছোট ও হালকা হওয়ার কারণে মিসাইলে অনেক বেশি পরিমাণ বিস্ফোরক বা ওয়ারহেড বহন করা যাবে। শত্রুদের এয়ার ডিফেন্স সিস্টেম বা রেডার ভারতের এই হাইপারসোনিক অস্ত্রের গতি এবং ম্যানুভারেবিলিটি ট্র্যাক করার কোনো সুযোগই পাবে না। হিমালয় সীমান্ত হোক কিংবা ভারত মহাসাগরের কৌশলগত অঞ্চল, ভারতের এই প্রযুক্তি সামরিক শক্তির ভারসাম্য সম্পূর্ণভাবে ভারতের পক্ষে নিয়ে আসবে। ভারত প্রমাণ করে দিল যে সঠিক নীতি এবং দেশীয় মেধার সঠিক ব্যবহার হলে আন্তর্জাতিক এয়ারোস্পেসের মনোপলি বা একচ্ছত্র আধিপত্য গুড়িয়ে দেওয়া মোটেও কঠিন কাজ নয়। পরিশেষে একথা খুব স্পষ্টভাবে বলা যায় যে ডি প্রপালস এবং ভারতের বিজ্ঞানীদের তৈরি এই 5 কিলোনিউটন এয়ার ব্রিদিং রোটেটিং ডেটোনেশন ইঞ্জিন কেবল একটি ইঞ্জিনের পরীক্ষা নয়, এটি ভবিষ্যতের ভারতের স্বাবলম্বী হওয়ার এক চরম হুঙ্কার। যে ভারত একসময় ছোট ছোট এয়ারো ইঞ্জিনের খুচরো যন্ত্রাংশের জন্য পশ্চিমা দেশগুলির কাছে ধর্ণা দিত, সেই ভারত আজ ভবিষ্যতের হাইপারসোনিক যুগের সবচেয়ে বিপজ্জনক ও দক্ষ প্রপালশন প্রযুক্তি নিজের মাটিতে তৈরি করে দেখাচ্ছে। ভারত সরকার যেভাবে দেশের স্টার্টআপ ও স্বদেশি উদ্ভাবকদের পাশে দাঁড়িয়েছে তার ফলেই আজ বিশ্বমঞ্চে ভারতের পতাকা এত উঁচুতে উঠছে। বন্ধুরা,
ভারত সরকারের এই ঐতিহাসিক পদক্ষেপে এবং আমাদের দেশের এই তরুণ প্রতিরক্ষা স্টার্টআপের অসামান্য কৃতিত্বে আমরা কতটা গর্বিত তা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আপনারা যদি জিওপলিটিক্স, বিশ্ব রাজনীতি এবং ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির এই ধরনের সুনির্দিষ্ট ও নিরপেক্ষ নিউজ অ্যানালিসিস দেখতে পছন্দ করেন, তবে এখনই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমি সুশোভন, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর জিওপলিটিক্যাল পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।